প্রথম পর্বে আপনারা আমাদের সাথে ঘুরেছেন অমৃতসর ও কাটরা। এবার গন্তব্য বহু প্রতীক্ষিত শ্রীনগর। পথে পড়ল পাটনি টপ। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় তা বুঝতে পারলাম সোনমার্গ যাবার পথে। আমাদের এত বছরের এত জায়গায় ঘোরার অভিজ্ঞতা সবকিছু ম্লান হয়ে গেল এর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। এর আগে বরফ দেখেছি, কাছ থেকেই দেখেছি, কিন্তু এইরকম বরফের ভ্যালি সত্যি অভাবনীয়। এরপর শুধুই দু চোখ ভরে দেখা। আপনারাও দেখুন। শ্রীনগরে আমরা দ্বিতীয় দিন গেছিলাম শিকারা ভ্রমণে। মনে মনে আনন্দও হচ্ছিল, আবার একটু ভয়ও হচ্ছিল। কিন্তু একবার যখন শিকারায় চড়ে বসলাম, তখন শুধুই দু চোখ ভরে দেখছিলাম ডাল লেকের অপূর্ব সৌন্দর্য। আর হ্যাঁ, একটা সিনেমার কথা খুব মনে পড়ছিল, শিকারা। কি অদ্ভুত না, শিকারায় বসে শিকারা সিনেমা। হ্যাঁ, সত্যি অসাধারণ সিনেমা। পারলে আপনারাও একবার দেখবেন। চলুন একটু শিকারা চলে আসি। শ্রীনগরের দ্বিতীয় দিন বিকেলে আমাদের দুটো জায়গা ছিল, টিউলিপ গার্ডেন আর শঙ্করাচার্য মন্দির। প্রথমে গেছিলাম টিউলিপ গার্ডেন। এই জায়গা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সত্যি বলতে যতটা আশা নিয়ে আমরা গেছিলাম, ঠিক ততটাই হতাশ হয়েছিলাম। প্রায় 10-15 মিনিট হাঁটার পর যখন গার্ডেনে পৌঁছলাম, মনে হলো পাশেই যদি পেরোনোর পথ থাকতো খুব ভালো হতো। কারণ প্রত্যেকবারের থেকে এবারে ফুল একটু দেরিতেই ফুটেছে। আবার খুব একটা দেরি কিন্তু বলা যায় না, কারণ আমরা যখন কাশ্মীর থেকে ব্যাক করেছি, ট্রেনে বসে আমরা শুনতে পেয়েছি যে আমাদের এক পরিচিত টিউলিপ গার্ডেনে গিয়ে বাগানে শুধু ফুলই দেখেছে, আর আমরা দেখলাম কুড়ি। কপাল একেই বলে। থাক, কিছু না দেখার থেকে কিছু দেখা তো ভালো। গার্ডেন থেকে বেরিয়ে আমরা চললাম শঙ্করাচার্যের মন্দিরের উদ্দেশ্যে। খুব কপাল করে আমরা মন্দির দর্শন করতে পেরেছিলাম। ড্রাইভার আমাদের নিয়েই যাচ্ছিল না। আজকে বন্ধ আছে, ওখানে জ্যাম আছে, আরো কত কি বাহানা। শেষে অনেক রিকোয়েস্ট করে তবে আমাদের নিয়ে গেছিল। যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে অটো পাওয়া যায়। কিন্তু ওই যে কপাল, কপাল যদি সাথ না দেয় সবকিছুই বিপরীতে যায়। তাই এবারও আমাদের হাঁটতে হয়েছিল। 10-15 মিনিটের যে রাস্তা আমরা হেঁটে গেছিলাম, সত্যি খুব সুন্দর সেই রাস্তা। হাতে যদি একটু সময় থাকতো উপভোগ করতে পারতাম। একটু ধীরে ধীরে গিয়ে সে সৌন্দর্য হয়তো আপনাদের জন্য তুলে রাখতে পারতাম। 240টি সিঁড়ি পেরিয়ে যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম, মনটা ভরে গেল। এই মন্দিরের উপর থেকে গোটা শ্রীনগর শহরটাকে দেখা যায়। খুব সুন্দরভাবে উপভোগ করলাম আমরা, আর কিছু ঝলক আপনাদেরকে শেয়ার করলাম। শ্রীনগরে আমাদের তৃতীয় দিন ছিল গুলমার্গ। গুলমার্গে আমাদের রোপওয়ের ফেজ 1 এর টিকিট অনলাইনেই কাটা ছিল।
খুব ইচ্ছে ছিল অনেক উঁচু থেকে নিচে বরফকে দেখব, সেই মতো আমরা রওনাও দিয়েছিলাম। কিন্তু সেখানে পৌঁছে এক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। প্রায় 2 ঘন্টা লাইন দিতে হয়েছিল। যাই হোক, নানা বাধা বিপত্তি কাটিয়ে আমরা রোপওয়েতে উঠলাম। আমাদের তো মন ভরে গেছিল। আপনারাও দেখবেন নাকি? চলুন আমাদের সাথে গুলমার্গে। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল পেহেলগাঁও। পেহেলগাঁওতে আমরা পৌঁছলাম রাত্রি 8টা। বুঝতে পারছেন, শীতের শহর, আবার রাত্রি 8টা। আর টেম্পারেচার জানেন কত? -3 ডিগ্রি। আমরা যখন পেহেলগাঁওতে পৌঁছলাম আমাদের সবার অবস্থা তখন বেহাল। এখানে আরো একটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছিল, সেটা হলো গরম জল। গরম জল সকালে একবারই পাওয়া যায়, তাও অনেক রিকোয়েস্ট করে গরম জলের ব্যবস্থা করতে হয়েছিল। পেহেলগাঁও সত্যি খুব সুন্দর জায়গা। এখানে আমাদের সাইট সিনে ছিল চন্দনবাড়ি, বেতাব ভ্যালি। পেহেলগাঁওতে 2 রাত কাটিয়ে আমরা পৌঁছলাম জম্মুতে। জম্মুতে 1 রাত স্টে করে আমরা পরের দিন ভোর 6টার ট্রেন ধরলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হামসফর। আনন্দও যেমন হয়েছে, কষ্টও তেমন হয়েছে, কারণ প্রতিদিন আমাদের সাইট সিনের জন্য অনেক ঘন্টা ট্রাভেল করতে হতো। ভালো খারাপ অনুভূতি নিয়ে আমাদের এবারের সফর এখানেই শেষ। সফরের প্রথমেই বলেছিলাম আমাদের একটু দুশ্চিন্তা আছে, কারণ আমাদের সাথে ছিল বয়স্ক এবং বাচ্চা। কিন্তু সত্যি বলছি, বয়স্করা তাদের শরীরে বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করেছে এই যাত্রা। তাদের দিকে আমরাও ইন্সপায়ার হই, কারণ আমরা যতটা কাহিল হয়ে পড়েছিলাম তারা কিন্তু তার সিকিভাগও হয়নি। আমাদের এই সফরে খারাপ অনুভূতি যেমন হয়েছে, ভালো অনুভূতিও তেমন হয়েছে। খারাপ অনুভূতিকে ভুলে গিয়ে ভালো অনুভূতিকে আমরা মনে সঞ্চয় করে রাখবো আজীবন। সত্যি বলছি, যে সৌন্দর্য আমরা দেখেছি, আজও চোখ বন্ধ করলে সেই সৌন্দর্যই দেখতে পাই। এ জিনিস ভোলার নয়। আমাদের এই কাশ্মীর সফর যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের আনন্দ দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনাদের নোটিফিকেশনে চলে আসে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।